আজ গণেশ পুজো। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, 6টা বাজে এখন সবে, যেহেতু 15 মিনিট ফার্স্ট আমাদের ঘড়ি। দেখো কালকে রাতে এত লেটে ঘুমিয়েছি সব কাজ শর্ট করে। তো সকাল সকাল 6টার সময় এনারা চলে এসছে রান্নার ঠাকুর, যেহেতু খিচুড়ি হবে আর দুপুরে যে বাচ্চাদের খাওয়া দাওয়া আছে বালক সেবা সেইগুলো করবে। তো মা এখানে গ্যাসের ওভেনগুলো পুজো করে নিচ্ছে, কারণ পুজো করেই তারপরে সব কিছু শুরু করবে ওনারা। তারপর আমি চলো ওদিকে চলে যাই, গিয়ে হচ্ছে আমি রান্নার জোগাড়টা করে নিই, যেহেতু যে ভোগগুলো ঠাকুরের সামনে দেওয়া হবে 5 রকমের কাটাকুটি এই দিকটা আমি করব। ভাইয়ের আজকে ফুল আনতে যাওয়ার কথা আছে, তো ভাই ফুল আনতে চলে যাবে হাওড়াতে। এবছরে ফার্স্ট টাইম আমার পড়েছে মায়ের শাড়ি পরানো কাজ। আমি কখনোই মায়ের শাড়ি পরাইনি এর আগে। নিজের শাড়ি পরতে ওকে কোনো রকমভাবে পরি, কারণ আমিও শাড়ি পরতে তেমন একটা পারি না। তো আমি কালকে রাতে অনেক ভিডিও দেখলাম যে কি করে মায়ের শাড়ি পরায়, তো এই রকম ডবল ভাঁজ করে নিয়ে সব মোটামুটি দেখাচ্ছিল। তো আমিও ওই রকমভাবে একটু ট্রাই করলাম, যেহেতু কুচিগুলো না আমি খুব একটা দিতে পারি না। তো ওখানে মাসিমণি দেখিয়ে দিচ্ছিলো আমাকে যে এইরকমভাবে কুচিগুলো হচ্ছে না ঠিকঠাক মতো। প্রায় 2-3 বার ট্রাই করার পরে কুচিগুলো মোটামুটি পরে ফিনিশিংটা খুব সুন্দর এসছে। আমি বলি দাঁড়াও আগে একটু বেসটা করে নিই, তারপরে আস্তে আস্তে করবো, যেহেতু ফার্স্ট টাইম করছি আমারও আইডিয়া নেই, কিন্তু এবারে আইডিয়া হয়ে গেছে। তো তারপরে এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম, ওদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে, ভাজা হচ্ছে, এদিকে 5 রকমের ভাজা হবে। আর এবার ঠাকুরমশাইকে 10টার সময় দেওয়া হয়েছে, দেখা যাক ততক্ষণে কমপ্লিট হয় কি না। তো তারপরে দেখলাম ভাইয়ের শরীরটা খারাপ ছিল বলে আমাকেই ফুল আনতে ছুটতে হলো। তো এইখানে দেখো এই কিউট বেবিটা, এত ভিড় ট্রেন সকালবেলা, তো জানোই কেমন ভিড় ট্রেন হয়। তো এই বেবিটার সাথে দেখা হয়েছে, ও আমার ব্যাগটা নেবে, কোনো রকমের ওই পমপমটা নেবে। তো আমার বাপি বললো তুমি এইগুলো নিয়ে চলে যাও বাড়িতে, ফল টলগুলো দিয়ে দিয়েছিল। বাপি ওখান থেকে সোজা চলে গেছে হাওড়া। তো আমি এখানে এসে পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঠাকুরমশাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো এখানে পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছিলাম। পুষ্পতে কিছু জিনিস এবছর দেয়নি, তো আমাকে আবার ছুটতে হয়েছিল দোকানে, কারণ দশকর্মা বাজার যেহেতু আমি নিজেই করে এনেছিলাম, তো ওর জন্য আমি অ্যাকচুয়ালি দেখিনি। অন্যবারে না আমি মাক করে নিয়ে আসি, কিন্তু এবছর যেহেতু আমি আগে থেকে ওনাকে টিকমার্ক দিয়েছিলাম, কিন্তু ওই যে বলে দাঁড়িয়ে থেকে যদি কোনো জিনিস না করা হয় সেটা ভুলই হয়। তো এবারে শিক্ষা হয়ে গেছে, পরের বার থেকে আমি দাঁড়িয়ে থেকেই নিয়ে আসবো, কারণ দাঁড়িয়ে থেকেই বেসিক্যালি আমি নিই, কিন্তু ওই যে তাড়াতাড়ি চারিদিকে কাজ করতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। তো এই পুষ্পপত্রটা যেন আমি স্কুল থেকে পেয়েছিলাম খেলায় ফার্স্ট হয়ে, তখন তো প্রচুর ইভেন্টে পার্টিসিপেট করতাম, তো ওর জন্য এইটাই স্মৃতি রয়ে গেছে। আর বাকি তো তখন টিফিন বক্স এই দিত। এখানে তারপরে বাপি ফুল নিয়ে চলে এসেছিলো, তো এবার মা ঠাকুরকে মালাগুলো পরিয়ে দেবে। দেখো এবারে ভেতরে না একটু লাইটিংয়ের ব্যবস্থা করেছি। তো এবছর যেহেতু ভাই যেতে পারেনি, তো মালাটা